ভাবি বাপ মামরে আরো ছাড়ো ভাবি এ দাসের ভয় আরে মনের হুক বড় হুক তাই নাকি ঘরের দরজা খিল্লা থাকলে হবে নদ নদ হয়ে গেছে এই আম্মু এখন শেষ আম্মু এদিকে আস সব শেষই হলো চলে আসেন নাকি সাঙ্গের সাথে কথা বলতে হবে হ্যাঁ কত গানগুলো নাই ভাবি এদিকে আস গেলে সেটাই হয় আরে তোমার আমি হাজবেন্ড হব তোমার আমি আরে কথা বলতে হয় না দাদা কোন অভাগিনী মহিলা কি কি না গালি বলতো আমরা বাণিজ্য করে দেশে যাচ্ছি সব বাড়ি চলে যায় শুনে তোকে একটা কথা বলি কিছুদিন আগে গানে যে আমার মা মরে গেল তো এই শান্ত হয়ে বলতে করে তো ভাই কান্দো না আমরা তোমার মা হব কিছুদিন আগে বাপ মরে গেল
আবার পারানো গাছি বলতে ভাই কান্দিস না, আমি তোর আব্বা হব। কিছুদিন পরে বউ মেরে গেল, কেউ বলছে না যে আমি তোমার বউ হব। সব পাওয়া যাবে, মা মেরে গেলে মা পাওয়া যাবে, বাপ মেরে গেলে বাপ পাওয়া যাবে, এরকম একটা পুঁছি ছাড়া মাল পাওয়া যাবে না। দাদা আমি যাবই না। ও কোন অভাগিনী মহিলা, তোর দরকার নাই ওই মহিলা কিছু বলার দরকার নাই। ওরে এ বুঝলাম তোমার বাপের সালে পতি ধনুক ধরো, ধনুকেতে বান দাও, বচ্ছন করো সংখ্যায় সাধুর গায়ে। মানে বাবা রে, বলে উঠো পাটি ধনুক ধরো, উঠো পতি ধনুক ধরো, ধনুকেতে বান কষো, বর্ষণ করো সংখ্যায় সাধুর গায়ে। তুই কি ঘুষ খাচ্ছিস না? আমি আবারও তো করছি, মনে হয় কাজ আমরা ভালো করছি, মনে হয় ভালো হয়েছে না। আমার মনে হয় তুই মনে মনে গৃহস্থ শুরু করতে বলতিস, চোরে সজাগ থাকতে বলতিস। কোন অভাগিনী মহিলা চলে যাচ্ছে, আমাদের কি দরকার বল দাদা? তোমাকে আমি 2 কেজি আপেল ফল কিনা দেবো। আপেল খাবেন, আপেল খাবেন। ওরে বুঝলাম তোর কান পালে
সাধু আমরা সাধু ছাড়া কি? ওর সাধুর মতো কথা রে কয় আয়া 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 ওর তোমরা সাধু গাটি আর দাদা সর্বনাশ করে দিবে। বললো সাধুর কথা সাধু হও, তুমি সাধুর মতো কথা কও, তুমি সাধু গাটি আর গোবর। ঘাটে আর গোবর 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 তো ভালো জিনিস। ভালো জিনিস। পরে এ বুঝলাম তোরে পাতান ছাড়ো গাইতে গোবর বললে তুমি পূজায় গোবর বলছি তোমরা যদি পাটা হও আমার দিদিকে পাঠা দিতে হবে ডাক ধরাচ্ছে আই তো হই যাচ্ছে তুই ছামে কি বলছিস তা বলে শালা ফ্যাবলা শালা শালা ফ্যাবলা জন্য সব কথা শুনতে হতো। মেয়ের কাছে এই, আমরা হলে রাজার ছেলে, আরে এই একটা মহিলা এসব কথা বলে। হেই, কি বলিস আমার তো এখন বলতে না না বলে বলে বলছে সাধুর বেটা সাধু হও, সাধুর মতো কথা কও, তোমরা সাধু ছাগলের পুঁটা। ছাগলের পাটের থেকে ভালো জিনিস নাই। ভালো জিনিস বাড়ির আশপাশে যাওয়া যায় না। শোনে তোর পূজা দেখ দাদা, তোমরা হাসো না। মুসলমানদের বছরে ঈদ আসে কয়বার? দুবার। হিন্দুদের পূজা আসে বছরে কয়বার? 13 বার। এক মাসে 12 মাসে 13 পূজা হয়। এই দেখ কোন একটা দুর্গা পূজা আসছে না? আসতে দুর্গা পূজার পরে কালী পূজা আসবে। আসবে কালী পূজায় বড় বড় সেরা সেরা পাটাগুনা যারা বড় লোক হিন্দুদের তারা কিনবে, কিনে দাওয়াই ঠিক দাওয়াত দিবে, দিয়ে মন্দিরে পাটাটা নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে খড়গোর ভিতরে মাথাটা দিবে, দিয়ে এরম করে শার্ট করে এক কবে ঘরটা একদিক থবে আর মাথাটা কালীর মন্দিরে দিবে। এই দাদা আমারে বিনে হিসাবে স্বর্গবাসী। তার মানে আমারে বলে দিবে, আমারে না হলে তোর পাটা বলি হবে না। সর্বনাশ করেছে, বলে দিলে তো সর্বনাশ, মরি যাবো, বাঁচবে তো না। তবে একটা কথা, আমার জীবনের পাপ মোচন হয়ে যাবে। দেখো শোনো আমা, 5টার আগে কিন্তু ভাড়া তুলতে হবে, 5টার আগে ভাড়া তুলতে হবে। 4টি পার হয়েছে, এখন আমার রক্ত ছাড়া। ওই শিবের গো নারে, ওই দেবী গো পাহাড়
যাব হরিয়ে রসে